যখন একজন সাহাবী রোজা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করলেন এবং ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন, ঘটনাটি ছিল রমজান মাসে। এক সাহাবী অত্যন্ত দুঃখ ও হতাশা নিয়ে মসজিদে নাবাবিতে এসেছিলেন। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি ধ্বংস করেছে? তিনি বললেন, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি, যার ফলে আমার রোজা ভেঙে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শরীয়ত অনুসারে তার পাপের কাফফারা দিতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো দাস আছে যাদেরকে তুমি মুক্ত করতে পারো? তিনি কোনো উত্তর দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি টানা 2 মাস রোজা রাখতে পারো? তিনি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে যথেষ্ট সাহস নেই। এই একটি রোজা রাখতে গিয়েই আমার এই ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারো? তিনি অসহায়ভাবে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নেই। তিনি চুপ করে রইলেন। ইতিমধ্যে কোথা থেকে তার কাছে এক বিশাল ঝুড়ি খেজুর আনা হলো। তিনি লোকটিকে ডেকে বললেন, এটা নাও এবং দান করে দাও, যাতে তোমার কাফফারা পূরণ হয়ে যায়। লোকটি অবাক হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি কি আমার চেয়ে দরিদ্র কাউকে দান করব? আল্লাহর কসম, মদিনার এই 2 পাহাড়ের মাঝখানে আমার চেয়ে দরিদ্র ও অভাবী আর কোনো পরিবার নেই। এই কথা শুনে বিশ্বজগতের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাসলেন যে তার দাঁত মুবারক দৃশ্যমান হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, তাহলে যাও, তোমার পরিবারকে এটি খাওয়াও। অর্থাৎ আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদের ক্ষুধাও দূর করলেন। প্রকৃত দারিদ্র্য এবং প্রকৃত লজ্জা উভয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।